৯ আগস্ট বাংলাদেশের উপজাতিরা আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করে থাকে। ট্রাইবাল, আমরা আদিবাসী নয়, আমরা ছিলাম বাংলাতে। এবারের আদিবাসী দিবসে উপজাতিরা একটি বিবৃতিও প্রদান করেন। বিবৃতির ১ ও ২ নং অনুচ্ছেদে বলা হয়েছে, সংবিধানে আদিবাসীদের জাতিগত পরিচয় আত্মনিয়ন্ত্রণের স্বীকৃতি, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ভূমির অধিকার দিতে হবে। অধ্যাপক মাহফুজ আহমেদের মতে এসব দাবির স্বীকৃতি পেলে তারা স্বাধীন রাষ্ট্র স্থাপন করতে পারবে। অনুচ্ছেদ ৩ এবং ৪-এ বলা হয়েছে, ভূমি কমিশন আইন ও পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে হবে। এখানে সরকার চুক্তির ৪৮টি ধারা বাস্তবায়ন করলেও উপজাতিরা চুক্তির ২টি ধারার মধ্যে একটিও বাস্তবায়ন করেনি। এমনকি তারা অস্ত্রবাজির মাধ্যমে ভূমি দখলপূর্বক আইন ভঙ্গ করেছে। অনুচ্ছেদ ৫ এবং ৬-এ বলা হয়েছে, পার্বত্য ভূমিতে সামাজিক বনায়ন, ইকোট্যুরিজম বা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে যদি আর্থসামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম না করা হয় তাহলে উপজাতিরা বাঙালিদের চেয়ে পিছিয়ে পড়বে। অনুচ্ছেদ ৭-এ বলা হয়েছে, সকল নিপীড়ন বন্ধ করা সহ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তাদের এই দাবি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। বরং উপজাতিরা বাঙালিদের উপর নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। মহিলারা গুসল করতে মান সম্মানে করতে না, মহিলাকে ধরে ধরে লয়ে জায়গা জঙ্গলে ওই চালু করে অনেক কিছু বিচার আছে, সরকারে কোনো বিচারই করে না। অনুচ্ছেদ ৮ এবং ৯ বলা হয়েছে, জাতীয় সংসদে তাদের জন্য আসন সংরক্ষণ এবং আদিবাসী কোটা পূর্ণ বহাল করতে হবে। বর্তমানে উপজাতিদের জন্য ৪টি সংসদীয় আসন সংরক্ষিত আছে। তাছাড়া মং রাজার বক্তব্যে জানা যায়, উপজাতিরা বাংলাদেশের আদিবাসী নয়। ট্রাইবাল, আমরা আদিবাসী নয়, আমরা ছিলাম বাংলাতে। তাদের আদিবাসী কোটা সংরক্ষণের দাবি জানানো সম্পূর্ণ অযৌক্তিক। অনুচ্ছেদ ১০-এ বলা হয়েছে, জাতীয় বাজেটে তাদের উন্নয়নের বরাদ্দ দিতে হবে। মূলত উপজাতিদের জন্য যে বাজেট বরাদ্দ করা হয় তা উন্নয়নে ব্যয় না করে সন্তু ও প্রশিক্ষিতদের চাঁদার খাতে ব্যয় করা হয়। এই টাকা আছে ওই সাদা, যেখানে পার্বত্য চট্টগ্রাম থেকে যেগুলো সাদাবাজি হয়, মাসে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওদের টাকা দিয়ে কিনে আর কি। আমাদের শেল্টার আছে সামরিক প্রধান হচ্ছে অনিক চাকমা অবলিক লক্ষ্মীপুর চাকমা, প্রশাসনিক ফায়দার জন্য বিভিন্ন রকম কাজ করে আসছে সন্তুল আর্মা। সুতরাং সন্ত্রাসীদের চাঁদা না দিলে নতুন বরাদ্দের প্রয়োজন হবে না। বর্তমান বাজেটেই উন্নয়ন সম্ভব। ১১ নং অনুচ্ছেদে বলা হয়েছে, জাতিসংঘ ঘোষণাপত্র ২০০৭, আইএলও কনভেনশন ১০৭ ও ১৬৯ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ সরকার আইএলও কনভেনশন ১০৭ অনুস্বাক্ষর করেছে। তবে ঘোষণাপত্র ২০০৭ এবং আইএলও কনভেনশন ১৬৯ বাংলাদেশে উপজাতিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিবৃতির ১২ নং অনুচ্ছেদে বলা হয়েছে, আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে। বাংলাদেশে তো আদিবাসী নেই, তাহলে আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করতে যাবে কেন? বাংলাদেশ আদি ফোরামের এসব দাবি দেওয়া কতটুকু যৌক্তিক তা আপনারাই বিশ্লেষণ করুন।